আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই মালিকের নিকট চাওয়া এবং পাওয়া। সুস্থতার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে রাখুন, এটাই দোয়া করি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন। প্রিয় উপস্থিতি, আমরা ক্লাস করে আসছিলাম। গতকালকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ অফলাইন অনলাইন মার্কেটিং সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়েছিলাম। কিন্তু অফলাইন মার্কেটিংটা বর্তমানে আমাদের জন্য তেমন একটা জনপ্রিয় না। আস্তে, আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে, হয়ে যাবে আগামীতে। অবশ্যই অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোকে ব্যবহার করেই মূলত আমাদের যাত্রা শুরু হবে এবং আগামীতে ডিজিটাল মার্কেটিং হিসাবেই সবচাইতে বেশি ডিজিটাল মার্কেটিং হিসাবে পাবে। আচ্ছা, আমার মনে হয় তো স্ক্রিন কি শেয়ার আছে আমার? জি হযরত, আপনার স্ক্রিন শেয়ার আছে। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটু আমি দেখতে জি, আশা করি ভালো আছেন, সকলেই বুঝতে পারছেন এবং শুনতে পাচ্ছেন আমার কথা। আমি একটু বেরিয়ে বেরিয়ে গেছিলাম। আশা করি আমার স্ক্রিনটা এখনো শেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি জি, জাযাকুমুল্লাহ। তো আমাদের বর্তমানে হ্যাঁ পাকা পাকা হয়েছে নাকি? হ্যাঁ, তো ফ্যানগুলো তার বাড়ি কাছে তো বন্ধ করা হয়। ভেঙে গেল মনে হয়। ওই 15 তো প্রিয় উপস্থিতি, আহ জি, তো আমরা ক্লাস অল্প সময় করব, আধা ঘন্টার মতো আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। এবং আধা ঘন্টার মধ্যে আমরা বেশ কিছু জিনিস আয়ত্ত করে ফেলবো। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ক্লাস করছিলাম, আজকে ক্লাস 2 নাম্বার ক্লাস। আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেটের খুবই প্রবলেম হচ্ছে, যার কারণে আমি একবার করে মানে ব্যাকে চলে যাচ্ছে, আবার করে আসতেছি, আবার যাচ্ছে, আবার আসতেছি। তো যাই হোক, আশা করি আর সমস্যা হবে না আশাবাদী ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমরা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আমরা আজকে একটা ফেসবুক পেজ, অর্থাৎ আমরা যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো দেখেছিলাম, আমরা বিগত যদি যাই তাহলে আমরা দেখেছিলাম অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মধ্যে কি কি প্ল্যাটফর্ম গুলো আছে আমরা একটু খেয়াল করি। সবাই স্ক্রিনের দিকে দেখবো ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং কি এটা আমরা জেনেছিলাম গতকালকের ক্লাসে, যে ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলেন। এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে জনপ্রিয় যে মাধ্যম গুলো রয়েছে, প্ল্যাটফর্ম গুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার টিকটক, ইমেল, ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। তো মূলত আজকে আমরা আলোচনা করব শুধু এতগুলো প্ল্যাটফর্ম, এগুলো একটা করে নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আমার 1 মাস ক্লাস করতেই সময় চলে যাবে। তা আমরা আজকে শুধু ডিজিটাল মার্কেটিং এর যে জনপ্রিয় মাধ্যমগুলো রয়েছে, প্ল্যাটফর্ম গুলো রয়েছে, তার মধ্যে আমরা শুধুমাত্র আজকে যে আলোচনা করব ফেসবুক নিয়ে, শুধুমাত্র অনলি ফেসবুক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের আজকের আলোচনা, যে একটা ফেসবুক পেজ,
একটা ফেসবুক পেজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানবো। অবশ্যই শুরুতে আমাদের যে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েশন করতে যান, অর্থাৎ তৈরি করতে যান, একটা ফেসবুক পেজ খুলতে যান, তাহলে অবশ্যই আপনাকে মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজ প্রফেশনাল মানের খোলা সম্ভব নয়। অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে একটা পেজ আপনাকে ওপেন করতে হবে, তাহলে পেজের ফুল সেটআপটা আপনি দিতে পারবেন। তো এই জন্য অবশ্যই আমরা যারা পারি না বা দেখা যাচ্ছে আমাদের কাছে কষ্টকর, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ফেসবুক পেজ তৈরি করে দেওয়া সম্ভব। আপনি যেভাবে চাইবেন সেভাবেই সম্ভব, এবং ডিজাইন বা লোগো যেমন ভাবে চাইবেন সেভাবে করে দেওয়া সম্ভব। যদি কেউ এরকম করতে চান যে ফেসবুক পেজ মানে তৈরি করে নিবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দেব, এবং প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ ওপেন করে দেওয়া সম্ভব। এর পাশাপাশি ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ার অর্গানিক ভাবে দেওয়াও সম্ভব। তো আমরা এখন চলে যাবো একটা ফেসবুক পেজ A to Z কিভাবে করা যায় এর উপর একটা ধারণা। প্রত্যেকটা বিজনেসের শুরুতে আপনি যদি এই বিজনেসের উপরে ধারণা না থাকে, আপনি মনে করেন একটা ফেসবুক পেজ খুলতে জানেন না, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু খুলতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না, সেটাও ঠিক আছে, কিন্তু কমসে কম একটা ফেসবুক পেজ ক্রিয়েশন বা তৈরি করার উপরে আপনার একটা ধারণা থাকা দরকার যে এই আসলেই একটা ফেসবুক পেজ প্রফেশনাল মানের খুলতে গেলে এর মধ্যে কোনো মেহনত করতে হয় কিনা, কাজ করতে হয় কিনা, কাজ করা আসলে দরকার আছে কিনা, এরকম বিস্তারিত বিষয়গুলো। তো এই জন্য আপনার আপনি না করতে পারলেও, যারা করতে পারলে পারে তাদের থেকে করে নিলেও আপনার এটার প্রতি একটা ধারণা থাকতে হবে, এটার প্রতি আপনাকে একটা আইডিয়া থাকতে হবে। তো আমরা চলেন A to Z কমপ্লিট গাইডলাইন আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এরপরে তো যাক, আমরা প্রথম যে একটা পেজ আসছে আমাদের পেজে, আমরা কি শিখবো? প্রথম পেজে আমরা যেটা শিখবো, প্রথম ভাবে যেগুলো আমরা প্রথম প্রাথমিক ভাবে যাবো, আমরা এখনো ফেসবুক পেজ ক্রিয়েশন করতে যাচ্ছি না। কি কি বিষয়গুলো প্রয়োজন, একটা পেজ তৈরি করার আগে যা যা প্রস্তুতি নিতে হবে, এই প্রস্তুতিগুলো আপনাকে নেওয়া আবশ্যক। একটা ফেসবুক পেজ, একটা যে আপনি তৈরি করবেন, একটা ফেসবুক পেজ তৈরি করবেন, একটা ফেসবুক পেজ খুলবেন, মন চাইলো আর ধুমধাম খুলে ফেললেন, বিষয়টা এরকম নয়। একটা বিজনেস করতে গেলে আপনাকে মেহনত পরিশ্রম, আপনার পরিশ্রমের দাম আছে, আপনার মেহনতের দাম আছে, আপনার সময়ের দাম আছে, সবকিছুর আপনাকে দাম দিতে হবে। সবকিছু দাম দিলে পরে আপনি কি হইতে পারবেন, একটা সফল বিজনেসম্যান বা সফল ইয়া হতে পারবেন। একটু সময় দিবেন প্লিজ। রুলান ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, একটু জানাবেন প্লিজ। রুল ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, একটু জানাবেন। জি হজরত, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমরা এক নাম্বার, প্রথমত আমাদেরকে কি কি প্রস্তুতি নিতে হবে, একটা পেজ খুলতে হলে আপনার প্রথমে কি কি প্রস্তুতি নিতে হবে, যে পেজ তৈরি করার আগে যে যে প্রস্তুতি গুলো আমাদের নেওয়া উচিত। এক নাম্বার, প্রথম যেটা, সেটা হচ্ছে একটা পেজের নাম ঠিক করতে হবে। একটা পেজের এমন একটি নাম ঠিক করতে হবে যে নামটি আপনার বিজনেসের সাথে, আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করবেন এই প্রোডাক্ট গুলোর সাথে সম্পর্ক রাখে। যেমন মনে করেন আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাহলে অর্গানিক এমন একটা নাম আপনাকে চয়েস করতে হবে যে এই নামটা দিয়ে আপনার পুরো ব্র্যান্ড, অর্থাৎ আপনার পুরো যে কাজগুলো করেন বা বিজনেস গুলো করবেন এটা বহন করবে। আমরা করি কি, আমরা আমার নাম হচ্ছে আব্দুর রহমান, তো আমি লিখে দিলাম পেজের নাম আব্দুর রহমান। তা আব্দুর রহমান তো আব্দুর রহমানই আছে, আব্দুর রহমান কিন্তু চিনবে, কিন্তু আব্দুর রহমানের যে বিজনেস সেটা তো কেউ চিনবে না। আব্দুর রহমানের বিজনেসটাকে যদি চেনাতে হয় তাহলে প্রথমত একটা পেজের নাম মানে বানাতে হবে, বা একটা পেজের নাম আপনাকে ঠিক করতে হবে। এমন একটা পেজের নাম যেটা আপনি যদি ফেসবুকে সার্চ দেন এরকম পাওয়া যাবে না, অথবা গুগলে সার্চ দেন এরকম নাম পাওয়া যাবে না, অথবা এরকম একটা ইউনিক নাম রাখতে হবে যেটা মানুষ মনে রাখতে পছন্দ মানে সহজ হয়, তাদের মনে রাখার কাস্টমারদের জন্য সহজ হয়। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই রিলেটেড, অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজের যে নাম রেখেছেন এই নামের উপর ভিত্তি করে আপনি যদি কখনো একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে এই ওয়েবসাইট আপনি একটা বানাইতে পারেন। যেমন মনে করেন আমি একটা ওয়েবসাইট
যদি বানাই, তাহলে একটা ওয়েবসাইট আমি যদি যাই, আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, মনে করেন আমি আমার একটা ফেসবুকে, সরি, আচ্ছা, আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আচ্ছা আমরা দেখি। তো এই এটা পরে দেখবো আমরা একসাথে। তো মূলত একটা নাম ঠিক করা, হ্যাঁ, নিজ বা ক্যাটাগরির নির্ধারণ করা। আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করবেন, এই প্রোডাক্ট গুলোর ক্যাটাগরি কি হতে পারে, কেমন হতে পারে, এরকম 3টি ক্যাটাগরি। একটা ফেসবুক পেজ তৈরি করতে গেলে প্রথমত 3টি ক্যাটাগরি প্রয়োজন। 3টি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এই 3টি ক্যাটাগরি হবে হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার যেই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন এই সমস্ত প্রোডাক্টের উপরে। যেমন আপনি এর জন্য সহযোগিতা নিতে পারেন গুগল থেকে, নিতে পারেন এর জন্য সহযোগিতা জেমিনি অ্যাপস থেকে, নিতে পারেন এর জন্য সহযোগিতা চ্যাট জিটিপি থেকে, নিতে পারেন আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। এরপরে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নাম ঠিক করতে হবে। তারপরে 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ও কথার ছবি প্রস্তুত করতে হবে। প্রোফাইল এবং কভার, সরি বানানটা ভুল হয়েছে, কভার ফটো আর কি। তো একটা প্রোফাইল পিকচার রেডি করতে হবে, যেটা আমরা বলি লোগো আর কি, লোগো এবং ব্যানার। একটা লোগো এবং একটা ব্যানার তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, ব্যবসা বা ব্র্যান্ডের তথ্য সংগ্রহ করতে হবে। আমি যে ব্যবসাগুলো করব এর পূর্ণ একটা বায়োডাটা, আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব এর পূর্ণাঙ্গ একটা বায়োডাটা, সবকিছু আমাকে খুঁটি খুঁটি বের করতে হবে। তারপরে কি করতে হবে, ইমেল ও ফোন নাম্বার প্রস্তুত রাখতে হবে। একটা ইমেল তৈরি করতে হবে। মনে করেন আপনি আপনার যে একটা পেজের নাম রাখলেন, এই পেজের নামকরণ করি বা এই পেজের সাথে নাম সাদৃশ্য রেখে একটা জিমেল এর নাম রাখলেন। যেমন মনে করেন আমার একটা বিজনেস প্ল্যাটফর্মের নাম হচ্ছে anybyBD, anybyBD.com। তো আমি আমার একটা পেজের নাম রেখেছি anybyBD। তারপর হচ্ছে আমার যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নাম আছে, ওয়েবসাইটের নামও আছে anybyBD.com। তারপরে একটা ইমেল আছে anybyBD1516@gmail.com। তো এইরকম একটা, মূলত বিজনেস তৈরি করতে গেলে একই নামে সবকিছু যাতে হয়, এই দিকে খেয়াল করতে হবে। সুতরাং একটা জিমেল, একটা ইমেল বা জিমেল যেই হোক, এটা আমাকে ঠিক রাখতে হবে। এগুলোকে আমার মূলত এই 5টা বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে এবং প্রথমত প্রস্তুত তৈরি করতে হবে, রেডি রাখতে হবে। সঠিক ধাপ, প্রফেশনাল সেটআপ, ব্র্যান্ডিং ও গ্রোথ, বিশ্বাস ও সফলতা। তো এই 5টা জিনিসকে যদি আমি সামনে রাখি, তাহলে যে ফায়দাটা হবে সেটা হচ্ছে সঠিক একটি ধাপ আমি পার করতে পারবো, প্রফেশনাল একটা সেটআপ করতে পারবো, ব্র্যান্ডিং ও গ্রোথ আমার বিজনেসের হবে। পাশাপাশি আমার বিজনেসের একটা ব্র্যান্ডিং হবে, গ্রোথ হবে, মানে এগিয়ে যাবে বিজনেস। এর পাশাপাশি বিশ্বাস ও সফলতা, কাস্টমারের একটা বিশ্বস্ততা অর্জন করতে পারবো এবং কাস্টমার এটাকে অচিরেই বিশ্বাস করে ফেলবে। তারপরে যে কাজটা করতে হবে, ফেসবুকে লগ ইন করবো। তো আমাদের প্রত্যেকের এখানে যারা রয়েছি, আমাদের প্রত্যেকের একটা করে ফেসবুক আইডি রয়েছে। তো প্রত্যেকেরই একটা করে ফেসবুক আইডি। সো প্রত্যেকের নিজের যে ফেসবুক আইডি রয়েছে, একটা আইডি, ফেসবুক আইডির অধীনে এরকম অনেকগুলো পেজ ওপেন করা যায়, পেজ খোলা যায়, অনেক পেজ খোলা যায়। তার মধ্যে আমরা যদি একটা পেজ খুলি, সেটা খুলি, তো আমরা কি করতে হবে, ফেসবুকে প্রথমত লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ফেসবুক পেজের নামে একটা সেটিংস এর পাশে একটা অপশন আছে, সেটিংস এর উপরে পেজ, পেজ নামে একটা অপশন আছে, পেজে যেতে হবে। যাওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দেখাই দেবো, তবু আগে বলা, তা আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনার নিজস্ব অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য যেতে হবে। তারপরে পেজ তৈরি করার জন্য ব্যক্তিগত অ্যাকাউন্টই প্রয়োজন, কারণ কারো অ্যাকাউন্টে ফেসবুক পেজ খোলা এটা সমীচীন নয়, উচিত নয়। কারণ কোন সময় কখন কোন অবস্থাতে আপনার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে, মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন, আর ওই সময় দেখা যাচ্ছে যে ওই অন্য আপনার বন্ধুর আইডি থেকে আপনি একটা পেজ খুলেছেন, এখন ওই পেজটা আপনি আপনার প্রোফাইলে নিয়ে আসা কখনোই সম্ভব নয়। এজন্য যেটা করতে হবে যে নিজস্ব একটি ফেসবুক পেজ, ফেসবুক আইডি থেকেই মূলত একটা ফেসবুক পেজ আমাদের তৈরি করতে হবে। গুরুত্বপূর্ণ টিপস কিছু আছে, সেটা হচ্ছে একটি পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনার একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটিতে লগ ইন থাকতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা হচ্ছে সবচেয়ে সিকিউরিটি এবং বুদ্ধিমানের কাজ, যে একটা ফেসবুক আইডি আপনার নিজস্ব আইডি থেকে এটা তৈরি করা। ফেসবুক পেজের যে ধরন নির্বাচন, সেই ধরনগুলো নির্বাচন করতে হবে কিভাবে,
না তো ক্রিয়েট পেজে অপশনে আমাদেরকে যেতে হবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুটি অপশন আসবে, একটা হচ্ছে বিজনেস, বিজনেস অফ ব্র্যান্ড, আর একটা আসবে হচ্ছে আপনার কি সরি 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 কমিউনিটি, কমিউনিটি অর পাবলিক ফিগার। তো সেটা হচ্ছে ফিগার কি, পাবলিক ফিগার বলতে হচ্ছে কমিউনিটি, মানে যারা আপনার মূলত আহ আছে কমিউনিটি বলতে অন্য যে বিষয়গুলো রয়েছে, যারা ব্লগার অন্য ধরনের ক্যাটাগরিজ এর কাজ করে, অন্য ক্যাটাগরির কাজ করে, তারা মূলত এগুলো নেবে। কিন্তু আমাদের যেহেতু বিজনেস এবং ব্র্যান্ডকে প্রচার প্রসার করতে হবে সকলের নিকটে, সেই সুবাদে আমাদেরকে সবচেয়ে যেটা চুজ করতে হবে, চুজ চুজ এ পেজ টাইপ। সুতরাং আমাদের চুজ করতে হবে হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, নির্বাচন করে আমাকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সাধারণ ব্যবসা বা ব্র্যান্ডের জন্য প্রথম অপশনটি নির্বাচন করতে হবে আমাদের বিজনেস অর ব্র্যান্ড। এরপর আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে বিজনেস অর ব্র্যান্ড কেন আমরা ব্যবহার করব, না তো বিজনেস অর ব্র্যান্ড ব্যবহার করবো এই জন্য যে এখানে ব্যবসা, ব্র্যান্ড, দোকান, প্রতিষ্ঠান, কোম্পানির জন্য একদম বেস্ট। হ্যাঁ, আর কমিউনিটি, কমিউনিটি অফ কমিউনিটি অর পাবলিক ফিগার, পাবলিক ফিগার এটা মনে হচ্ছে কমিউনিটি, ইলাস্ট্রেশন, সেলিব্রিটি বা পাবলিক ব্যক্তিদের জন্য যারা রয়েছে তাদের জন্য। এখানে মনে রাখা উচিত অবশ্যই যে সঠিক ধরন নির্বাচন করলে পেজ ম্যানেজ করা সহজ হবে। সুতরাং আপনার বিজনেস, যেহেতু বিজনেস রিলেটেড বিজনেস করবেন, সেই সুবাদে বিজনেস অর ব্র্যান্ড এটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি এখন কমিউনিটি অর পাবলিক ফিগার আপনি নির্বাচন করেন তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে, এটা এই কাজের জন্য নয়। তো সুতরাং আমরা অবশ্যই এই বিষয়ের দিকে খেয়াল রাখবো। তারপরে হচ্ছে পেজের ধরন নির্বাচন করতে হবে। পেজের ধরন কেমন, না তো পেজের একটা নাম দিতে হবে, যে আপনি আগেই আমরা বললাম 5টা কাজ যেটা করতে, 5টা কাজের মধ্যে একটা পেজের নাম দিতে হবে। এরপরে ক্যাটাগরিজ দিতে হবে, ক্যাটাগরি আপনাকে নির্বাচন করতে হবে, যেই ধরনের ক্যাটাগরি। এই জন্য আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনি অথবা গুগল থেকে আপনি সহযোগিতা নিতে পারেন, যে আমি আমার এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চাই, সুতরাং আমার পেজের নাম আমি এইটা রাখতে চাই, এর জন্য আমাকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করো। তো এরকম কিছু ক্যাটাগরি যখন গুগল আপনাকে সিলেক্ট করে দিবে, তখন আপনি ওইখান থেকে একটা একটা করে নিয়ে যেটা সাদৃশ্যপূর্ণ হয় বা সামঞ্জস্যপূর্ণ হয় সেটাকে আপনি নিয়ে আহ, কাজ চালাতে হবে, ক্যাটাগরি দিতে হবে। এরপরে হচ্ছে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে বলতে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। এমন ছোট্ট একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, এটা আপনি গুগল থেকে অথবা জেমিনি থেকে অথবা চ্যাট জিপিটি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি নিজেও এটা কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। কি, যে আপনার কাস্টমাইজ করতে হবে এভাবে যে আপনি পুরো বিজনেসটা, আপনি কি নিয়ে বিজনেস করছেন, এই বিজনেসের পুরো একটা ব্র্যান্ড ভ্যালুর একটা এক সারমর্ম কথা হচ্ছে ডিসক্রিপশন লিখতে হবে কয়েক লাইনে, যাতে করে এইটা আপনার কি বলে যে প্রোফাইলে শো করে, আর আপনার কাস্টমার যখন প্রোফাইলে যাবে তখন সেই জন্য এটা দেখতে পারে এবং বুঝতে পারে যে আমার এই যে পেজের মালিক রয়েছে বা এই বিজনেস যারা করতেছেন, এনারা যারা রয়েছেন, তারা মূলত এগুলো নিয়েই বিজনেস করে এবং করে থাকেন। এটা যাতে করে সে বুঝতে পারে এবং পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়। তারপরে যেটা করতে হবে, ক্রিয়েট পেজে আমাকে ক্লিক ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করলেই মূলত একটা পেজ, যেমন এই যেখানে ক্রিয়েট পেজ লেখা আছে, ক্রিয়েট পেজ ক্লিক করলে আমার পেজটা ওপেন হয়ে যাবে। এখন এখানে একটা টিপস এর বিষয় আছে। এখানে টিপস দিচ্ছে কি, সঠিক তথ্য দিতে হবে এবং পেজের নাম, ক্যাটাগরি এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন না হয়, এমন ভাবে সিলেক্ট করতে হবে এবং চিন্তা ফিকির করেই মূলত এটা নির্বাচন করতে হবে। এরপরে আসেন, প্রোফাইল ছবি যোগ করতে হবে। এরপরে আমার পেজটা একটা ক্রিয়েশন তৈরি হয়ে গেল। প্রোফাইল, আমাকে এখন প্রোফাইল পিকচার বা যেটা আমরা লোগো বলি, লোগো আমাকে তৈরি করতে হবে। তা আমার অবশ্যই যে বিজনেসটা আমরা করতেছি বা যে প্রোডাক্ট গুলো বা যেগুলো নিয়ে আমরা বিজনেস করবো, সেই প্রোডাক্ট গুলোর উপরে আমাকে একটা ব্র্যান্ড বা ব্যবসার লোগো দিতে হবে। একটা ব্যবসা প্রফেশনাল মানে একটা লোগো তৈরি করতে হবে। এই জন্য আপনারা বর্তমানে গুগল থেকেও নিতে পারেন, অথবা আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে লোগোটা রয়েছে, এই লোগো সাইজ আমরা কত ব্যবহার করব। তো লোগোর প্রফেশনাল মানের সাইজ এখানে যদিও দেওয়া হয়েছে 170 বা 170 পিক্সেল রিকমেন্ড করে বা করতেছে গুগল, অনেক অনেক ক্ষেত্রে অনেক অন্যটাও করে, যেমন 800 বা 800 পিক্সেল এরকম রিকমেন্ড করে। তা আমরা 170 বা 170 পিক্সেল যদি আমরা একটা তৈরি করি, লোগো তৈরি করি, করতে পারি, এবং এবং এটা রিকমেন্ড সাইজ, এটা আমরা তৈরি করতে পারবো। এটা ফেসবুক মানে রিকমেন্ড করা, অর্থাৎ ফেসবুক অনুমোদন
অনুমোদন বা এটা ফেসবুক করার জন্য উৎসাহিত করে আর কি। তারপরে এখানে লোগোর এই জায়গাতে আমাকে লোগো সেট আপ করতে হবে, করার পরে আমাকে আপলোড দিলেই মূলত এই লোগোটা আপলোড হয়ে যাবে এবং দেখাবে। এখানে একটা বাড়তি চিজ হচ্ছে প্রোফাইল ছবিতে আপনার ব্র্যান্ডের লোগো ব্যবহার করতে হবে। অনেকেই করে কি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে না, নিজের ছবি দিয়ে রাখে। এটা এটা সৌন্দর্যপূর্ণ নয়। সুতরাং একটা আপনার ব্র্যান্ডকে উন্নত মানের এবং মানুষের কাছে বিশ্বস্ত এবং আশ্বস্ত, এর পাশাপাশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে হইলে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল মানের লোগো ব্যবহার করতে হবে। তো এটি পেজকে অর্থাৎ আপনি যদি একটা প্রফেশনাল মানের লোগো ব্যবহার করেন তাহলে এই লোগোটা আপনাকে এই পেজটাকে প্রফেশনাল মানে এবং বিশ্বাসযোগ্য করে তুলবে কাস্টমারের কাছে, আপনার কাস্টমারের কাছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কভার ফটো তৈরি করতে হবে। অর্থাৎ ফেসবুকের যে লোগো আছে, লোগোর পিছনে যারা একটা ছবি লাগে এটিকেই মূলত কভার ফটো বলে। তো এই কভার ফটো কত সাইজ হবে এবং এই কভার ফটো কিভাবে তৈরি করব, বিষয়টা হচ্ছে এই জন্য আপনারা গুগল থেকেও নিতে পারেন, অথবা ক্যানভা নামের একটা অ্যাপস রয়েছে। এই ক্যানভা অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে পাবেন। CANVA ক্যানভা, প্লে স্টোরে লিখে সার্চ করলেই মূলত পাবেন। এটা ডাউনলোড করে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই মূলত এখানে আপনি আহ, কাজ করতে পারবেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে লিখবেন যে ক্যানভা দ্বারা অর্থাৎ ক্যানভা অ্যাপ এর মাধ্যমে ফেসবুকের লোগো অথবা ফেসবুকের কভার ফটো তৈরি করার নিয়ম, এরকম কিছু লিখলেই ইউটিউবে বহুত হাজার হাজার ভিডিও চলে আসবে। ওইখান থেকে যেটা আপনার পছন্দ হয় এরকম একটা ভিডিও দেখে আপনি একটা ফেসবুক কভার ফটো তৈরি করে ফেলবেন। কভার ফটো তৈরি সাইজ কত হবে, তৈরি করার সময় আপনাকে সাইজ করে নিতে হবে 820 বাই 312 পিক্সেল। 820 বাই 312 পিক্সেল। এটা ডেস্কটপের জন্য ভালো দেখাবে। ডেস্কটপ মানে কম্পিউটার আর কি, কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার দ্বারা, ডেস্কটপ কম্পিউটার দ্বারা, মোবাইল দ্বারাও ভালো। ছবিটি এটা আপলোড করতে হবে। তো এই ছবিটি আপলোড করলেই মূলত এখানে আপলোড হয়ে যাবে। এরপরে বাড়তি টিপস কি, যে কভার ছবিতে আপনার ব্র্যান্ডের পরিচয়, স্লোগান, প্রোডাক্ট বা সার্ভিস তুলে ধরতে হবে। উচ্চ রেজুলেশন অর্থাৎ হাই রেজুলেশনের এইচডি ছবি ব্যবহার করতে হবে, যেটা আপনি ক্যানভা থেকেও করতে পারবেন চাইলে, অথবা প্রফেশনাল মানের যারা ডিজাইনার আছে এই ডিজাইনারদের থেকেও আপনি বানিয়ে নিতে পারেন অতিরিক্ত খরচ দিয়ে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ মানে সম্পূর্ণ সেট আপ করতে হবে। করার পরে ফেসবুক পেজটা কিভাবে দেখাবে, কি কেমন ভাবে দেখাবে সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। পেজ সেট আপ সম্পূর্ণ হওয়ার পরে কি হবে, আমাকে অ্যাকশন বাটন যোগ করতে হবে। অ্যাকশন বাটনে সেন্ড মেসেজ যোগ করতে পারি, তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যোগ যোগ করতে পারি। এগুলো আমরা যোগ করতে পারি, একটা অ্যাকশন বাটন আমরা যোগ করতে হবে। যোগাযোগের জন্য তথ্য, ঠিকানা, ইমেল এগুলো দিতে হবে যাতে করে কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পাই। বিজনেস আওয়ার্স অর্থাৎ আপনার এই পেজটা কতক্ষণ থেকে কত সময় থেকে কত সময় পর্যন্ত খোলা থাকবে সেটা নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে সার তথ্য ঠিক থাকার পর পাবলিশ করতে হবে। এইটা ঠিক থাকার পরে আমাদেরকে পেজটা ফুল দিলে তারপরে আমরা এটা সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের ফুল যে ইয়াটা আছে, রিভিউটা আছে, সেটা আমাদের এরকম দেখাবে। এরপরে টিপস, বাড়তি টিপস এই জায়গাতে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে সব তথ্য সঠিকভাবে নিশ্চিত করতে হবে। একটি আকর্ষণীয় প্রোফাইল কভার ও প্রোফাইল লোগো ব্যবহার করতে হবে, বা কভার ব্যবহার করতে প্রফেশনাল মানে আকর্ষণীয়। পেজ সেটআপ শেষ হলে পেজটি প্রমোট করতে হবে। প্রমোট করতে হবে কিভাবে সেটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্রথম পোস্ট কিভাবে দিতে হবে। আমাদের ফেসবুক কভার ফটো থেকে নিয়ে ফেসবুক সেটআপ ফুল সেটআপ আমরা করে ফেললাম। এরপরে যে করতে হবে কি, যে আপনার পেজ থেকে একটি স্ট্যাটাস পোস্ট দিতে হবে। তো স্ট্যাটাস পোস্ট দিতে হবে যেমন ক্রিয়েট পোস্ট, আমরা মূলত ফেসবুক আইডিতে যারা মূলত যে জায়গায় পোস্ট করি ঠিক এইরকম এই জায়গায় ফেসবুক পেজেও পোস্ট করা যায়, এই জায়গায় পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে, পোস্ট করার সময় খেয়াল করতে হবে পোস্টের ক্যাটাগরি দিতে হবে, ফটো, ভিডিও, ফিলিং চেক, যে কোনো আছে, ফিলিং ফিলিং দিতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ফটো, ভিডিও যোগ করতে হবে। তারপরে ফিলিং অ্যাক্টিভিটি, আপনি আপনার এই পোস্টের উপর কেমন ফিলিং, কোন ধরনের ফিলিং রিয়াক্ট মানে দিতে হবে। যেমন হতে পারে আপনি হাস্যোজ্জ্বল একটা রিয়াক্ট দিচ্ছেন, হ্যাপি, তারপরে হচ্ছে ব্যাড, এরকম ধরনের অনেকগুলো আছে। এর মধ্যে আমরা হ্যাপিটা
সবসময় ইউজ করব। তারপর চেক ইন, অর্থাৎ আপনার লোকেশন চেক ইন, আপনি লোকেশন দিতে পারবেন, লোকেশন যোগ করতে হবে। প্রফেশনাল মানে প্রশ্ন লোকেশন লোকেশন অবশ্যই দিতে হবে। দিলে এর দ্বারা হবে কি, এর দ্বারা হবে আপনার কাস্টমার বুঝবে যে আপনি অমুক জায়গার লোকেশন থেকে আপনি এই বিজনেসটা পরিচালনা করতেছেন। সুতরাং এই ব্যক্তি ফ্রড না, এই ব্যক্তি ফেক না, এই ব্যক্তি হচ্ছে আপনার প্রফেশনাল মানের ব্যক্তি এবং এর বিজনেসের আস্থা রয়েছে, এবং যে কেউ আপনার পেজটি দেখে এক ধরনের আশ্বস্ত হবে। বাড়তি টিপস কি, নিয়মিত পোস্ট করতে হবে অবশ্যই। আপনি একটা ফেসবুক পেজ খোলার পরে বছরের পর বছর পোস্ট করেন না, তাহলে ওই ফেসবুক পেজটা কিভাবে গ্রোথ হবে বলেন তো? আপনার একটা ফেসবুক পেজ খুললেন, অবশ্যই এই ফেসবুক পেজে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। আকর্ষণীয় কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, প্রোডাক্ট নিয়ে হোক অথবা যে কোনো বিষয়ের উপর ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর কাস্টমারের সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, আপনার কাস্টমারের সাথে সংযোগ থাকতে হবে। শেয়ার ও লাইক পেতে উৎসাহ দিতে হবে, যে আমাদের এই পেজটিতে আহ্বান করতে হবে, পেজটিতে আমাদের এই পোস্টটিতে আপনারা সকলে কি করুন, লাইক করেন, কমেন্ট করেন। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল ছবি পরিবর্তন করতে হবে, অর্থাৎ লোগো ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার ব্যবহার করলাম, এরপরে আমাদের পরের ছবিতে দেওয়া আছে, পরের আগের যেটা ছবি দেওয়া আছে, এরপর পরের ছবিতে যেটা দেওয়া আছে, সেখানে আমাদের স্পষ্টভাবে একটা ব্যানার এবং একটা লোগো ব্যবহার করা হয়েছে। তো এই লোগো এবং ব্যানার যে ব্যবহার করা হয়েছে, মূলত এই লোগো এবং ব্যানার যে ব্যবহার করা হয়েছে, এখানে মূলত একটা ফেসবুক পেজ খুবই সুন্দর এবং খুবই প্রফেশনাল মনে হচ্ছে। তো এখানে যেটা করতে হবে, আপনার পেজের বর্তমান প্রোফাইল ছবিতে ক্লিক করে আপনার কি করতে হবে, একটা লোগো সেট আপ করতে হবে। আপলোড প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে, ছবি আপলোড করতে হবে। এগুলো সব কিছু করার পরে যেটা করতে হবে সেটা মূলত এরকম আসবে। তো এখানে বাড়তি কি কি খেয়াল রাখতে হবে, প্রোফাইল ছবি সাইজ 100x100, অর্থাৎ লোগোর সাইজ থাকবে 170x170 পিক্সেল। এটা দেখতে ভালো উচ্চ রেজুলেশন, অর্থাৎ হাই রেজুলেশনের, অর্থাৎ এইচডি ছবি ব্যবহার করতে হবে, লোগো ব্যবহার করতে হবে। ব্র্যান্ড লোগো বা প্রফেশনাল ছবি ব্যবহার করুন। ছবি আপলোডের পর অন্তত 15 মিনিট অপেক্ষা করুন, মানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ছবি আপলোড দেওয়ার পরে, যাতে করে ছবিটা ঠিক মতো সুন্দর মতো কি হয়ে যায়, এখানে সেট আপ হয়ে যায়। এতটুকু আমাদেরকে সময় দিতে হবে। তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, যে প্রমোশন ও গ্রোথ শুরু করতে হবে কিভাবে সেটা নিয়মিত। আমার যদি প্রমোশন, অর্থাৎ প্রমোশন মানে হচ্ছে আমার যে ফেসবুক পেজের উন্নতি, এটা উন্নতি হোক অথবা আমার ব্যবসার উন্নতি হোক, এটা করতে হবে কিভাবে না, তো এটা করতে হবে হচ্ছে নিয়মিত পোস্ট দিতে হবে, নিয়মিত মানসম্মত পোস্ট, মানসম্মত কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। এটা নিজের বিজনেসকে আগিয়ে নিতে হলে নিজের ভিডিও, নিজের কন্টেন্ট দেওয়া সবচেয়ে উত্তম। অডিয়েন্সের সাথে এনগেজ এনগেজ এনগেজেড থাকতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। প্রয়োজনে বুস্ট প্রমোট করতে হবে। ফেসবুক ফেসবুক যে সমস্ত বিষয়গুলো রিকমেন্ড করে সেগুলোকে আপনাকে সামনে রাখতে হবে, এবং এইভাবেই মূলত প্রতিনিয়ত আগিয়ে যেতে হবে। সঠিক পরিকল্পনা ও প্রচারণার মাধ্যমে আপনার পেজ হবে সফল এবং জনপ্রিয়। তখনই হবে যখন আপনি একটা পেজের উপরে মেহনত করবেন, অনলাইনের যে কাজের উপর মেহনত করবেন, তখনই আপনি মূলত এগিয়ে যেতে পারবেন। অন্যথায় আপনি যদি মেহনত না করেন, তাহলে আদৌ সম্ভব নয় এগিয়ে যাওয়া। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বলবো আমরা মূলত কাজের মধ্যে অ্যাক্টিভ হব। এর পাশাপাশি আমরা চেষ্টা করব আমরা সবচাইতে বেশি সময় দেওয়ার এবং একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য। তো এই পর্যন্ত মূলত আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়ার এবং একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য। তো এই পর্যন্ত মূলত আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ক্লাস। এরপর আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে আমরা একটা আনপ্র্যাকটিক্যাল ক্লাস করলাম এবং বুঝলাম, এরপরে আমরা প্র্যাকটিক্যাল একটা ক্লাস করে ইনশাআল্লাহ এর পূর্ণ বিষয় আমরা আরো বুঝে ফেলবো। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যাদের রয়েছে, আমরা তাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন পর্ব এখন থেকে শুরু। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি, যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে প্রশ্ন করবেন।